একেবারে তেল ছাড়া এইভাবে একবার তোমরা তালের বড়া করে দেখতে পারো। কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না, খুব সহজেই তেলবিহীন এই তালের বড়াটা তোমরা বানিয়ে নিতে পারবে। হাতে মাত্র 10 মিনিট থাকলেই তোমরা তৈরি করে নিতে পারবে। আর কতটা সুন্দর লাগছে দেখতে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। তেল ছাড়া এই তালের বড়াটা কিভাবে বানিয়েছি তোমরা ঝটপট আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো তালের বড়া, তাও আবার বিনা তেলে। তো কিভাবে বিনা তেলে তালের বড়াটা বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আগের পর্বে নতুন বন্ধু থাকলে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে বলবো। তো চলো তাহলে বন্ধুরা, কিভাবে বিনা তেলে তালের বড়া বানাচ্ছি তোমরা এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি পাকা তাল নিয়েছি আর তালটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার এই তালের খোসাটাকে তুলে দিচ্ছি, দেখো। আর আজকেই প্রথম আমাদের বাড়িতে তাল এসেছে, এই বছরের মধ্যে আজকেই প্রথম তাল হচ্ছে। এইভাবে তালের গা থেকে তার খোসাগুলোকে তুলে নিচ্ছি। আর তালটা খুব সুন্দর পেকেছে আর এর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তালটা খুব মিষ্টি হবে, জানো, একদম ছাড়া না হয়ে তাড়াতাড়ি। তালটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে তালটাকে একটু হাত দিয়ে চটকে দেবো, তাহলে তালটা একটু নরম হয়ে যাবে। তাহলে এর যে কাঠটা বেরোতে সুবিধে হবে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর আমি কিন্তু কোনো জল দিচ্ছি না, কারণ তালটা খুব সুন্দর নরম হয়ে পেকে গেছে। ওই জন্য 3টে গাঁটকেই করে দিলাম হাত দিয়ে চটকে। আর তালটা আমি ছড়বো, এই দেখো, এই মইয়ের মতো এটা দিয়ে, এটাতে খুব সহজে তালটা ছড়া হয়ে যাবে। তো আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে এই যে আমার যে তাল ছড়া যন্ত্রটাকে এইভাবে শুয়ে দিলাম। শুয়ে দিয়ে এইভাবে আমি ছড়ে নিচ্ছি। আর এটাকে দেওয়ালে দাঁড় করিয়েও কিন্তু খুব সুন্দর ছড়া যায়, কিন্তু আমি এখানে এইভাবেই ছড়ে নিচ্ছি। একই রকমভাবে দেখো সব কাতরাই কিন্তু বের করে নিয়েছে। কত সুন্দর কাতরা বেরিয়েছে, দেখো, কালারটাও খুব সুন্দর তালের। কিন্তু বন্ধুরা, পুরোটাই তো পাখিটা বের করে নিয়েছি, দেখো, অনেকটাই পাখি বেরিয়েছে। আর জল দেয়নি বলে পাখিটা খুব সুন্দর মোটা মোটা বেরিয়েছে। এতে করে কী হবে, পিঠার কালারটাও ভালো হবে আর স্বাদটাও খেতে ভালো লাগবে। তো চলো হাত ধুয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। আমি তালের কাতরা রেডি করে নিয়ে তারপর সব কিছু আয়োজন করে চলে এসেছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা তাওয়ায় বসিয়ে দিয়েছি। তাওয়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি ময়দা। আর ওই ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 বাটি সুজি। একটু শুকনো খোলায় ভেজে নেব, তাহলে ময়দার যে একটা হালকা গন্ধ থাকে সেটা চলে যাবে আর এই পিঠেটা খেতেও ভালো লাগবে। একদম হালকা ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব, একদম লাল করে ভাজবো না, একটু হালকা গরম হয়ে গেলেই নামিয়ে নেব। এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, তার জন্য একটা সুন্দর কিন্তু স্মেলও এসেছে। তো এই অবস্থায় এবার এটাকে নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো চিনি, কারণ আমার যে তালের কাতরা নেব, তালটা খুব মিষ্টি, তাই অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে শুকনো উপকরণ মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি তালের কাতরা। তালের কাতরা আমি আর এক্সট্রা করে গরম করছি না,
তোমরা চাইলে গরম করতে পারো, কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করি না বলে তো তাই গরম করছি না। আর তোমরা যদি জল দিয়ে তালের কাতরা বের করো তাহলে একটু গরম করে নেবে। দিয়ে দিলাম কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি। নারকেলটা কুচি করেও দিতে পারো, আবার কুড়িয়েও দিতে পারো। এবার আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে মাখবো। আর যদি তালের কাতের প্রয়োজন হয় তাহলে আমি তালের কাত আরও দেবো, তো আগে মেখে নেই তারপর তালের কাতটা দেবো। এটাকে হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখো। আর মাখাটা রুটি পরোটা যেরকম মাখি সেরকম কিন্তু হবে না, একটু নরম মতো হবে। এই দেখো একটু নরম মতো মেখেছি আমি। আর এই পিঠেটা বানাতে হলে একটু নরম মতোই মাখতে হবে, তাহলে এই পিঠেটা খুব সুন্দর হবে। আর একটু শক্ত করে মাখলে পিঠেটাও কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমার হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর একটুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখবো। তো চলো এটা একটুক্ষণ রেস্টে থাকুক, এরপরের কাজটা আমি একটু আগে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা ডেকচি বসে দিয়েছি, কারণ যেহেতু আমি বিনা তেলে তালের বড়াটা করব, তো তাই আমি কিভাবে করছি সেটাই হচ্ছে যে ব্যাপার। এই যে ডেকচিটা বসিয়েছি, ডেকচিটা বসিয়ে দিয়ে কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। এবার একটা এর মধ্যে ফুটো থালা দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অপেক্ষা করব যতক্ষণ না জলটা ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত। আমি ঢাকনাটা খুলে দিলাম, কারণ এতে তেল ব্রাশ করতে হবে, খেয়াল ছিল না, তো তেল ব্রাশ করে দিচ্ছি। এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে জলটা গরম হতে থাক। এবার আমি পিঠাগুলোকে গড়ে নেব। তার জন্য হাতে প্রথমে সামান্য তেল বুলিয়ে নিচ্ছি, একটু করে মন্ড নেব। আর একটুক্ষণ দেখো রেখে দেওয়ার জন্য একটু শক্ত শক্ত আঁটি আঁটি হয়ে গেছে। এবার এটাকে আমি গোল করে নেব। আবার একটা করে নিলাম দেখো। তো একই রকমভাবে দেখো অনেকগুলোই বানিয়ে নিয়েছি আমি। আর একই রকমভাবে সবগুলোই বানাবো। আর যেগুলো বানিয়ে নিয়েছি এগুলো ওই ফুটো থালার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এবার আমি যেটা করব, ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এক এক করে এই পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এটা জলের ভাপেই সেদ্ধ হবে। একটু ফাঁকা ফাঁকা দিতে হবে, নাহলে একে অপরের গায়ে লেগে যাবে। দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তারপর ফিরে এসে তোমাদেরকে দেখাবো যে পিঠেটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা 10-15 মিনিট পর ফিরে এসেছি। ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার তালের বড়াটা কেমন হয়েছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আর সব পিঠেগুলোই কিন্তু ফুলে গেছে, হাত দিলে আর লাগছে না হাতে, খুব একদম ফুলে ফেটে গেছে। ছুরিতেও গাঁথা হচ্ছে না, আমার পিঠেটা হয়ে গেছে। দেখো এই দেখো ছুরির ডগা দিয়ে অটোমেটিক এমনি উঠে যাচ্ছে। খুব সব পিঠেগুলোই সুন্দর হয়েছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে নামালে আর কোনো লাগবেই না, এমনিতেও লাগছে না। আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি। দেখো সবগুলোই কত সুন্দর ছেড়ে যাচ্ছে, যেহেতু তেল ব্রাশ করা ছিল। আর খুব সুন্দর স্পঞ্জিও হয়েছে। তো এগুলো আমি নামিয়ে নিয়েছি। আর বাকিগুলোকে একই রকমভাবে করে নেই। বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি একই রকমভাবে
দিয়ে দিচ্ছি। আর এই জন্যই আমি নরম করে মেখেছিলাম, নরম করে মাখলে পিঠেগুলো সব কিন্তু নরম হবে আর এরকম ফুলবে খুব সুন্দর হয়ে। এটাকেও ঢাকনা করে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো বাকি বড়াগুলো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি সব পিঠেগুলোই নামিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখো, কতটা সুন্দর। আর সবগুলোই নরম একেবারে, এই দেখো একেবারে স্পঞ্জি, সবগুলো কিন্তু একদম ফুলে মানে ফেটে গেছে বেকিং পাউডার দেওয়ার কারণে। আর খুব সুন্দর নরমও হয়েছে, আর পিঠেগুলো মানে দেখতেও খুবই সুন্দর লাগছে। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখো যে ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। এই দেখো, দেখে বুঝতেই পারছো একদম জালিদার হয়েছে, যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে তার জন্য আরও নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখো। আর ভেতরে নারকেল দেওয়া আছে, এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখো, যারা তেল খেতে পছন্দ করো না কিংবা তেল খাওয়া চলে না অনেক শরীরের নানান কারণের জন্য, মানে অসুস্থতার জন্য, তারা একবার অবশ্যই এইভাবে তালের বড়া বানিয়ে দেখো, খেতে সত্যি খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, সবাই ভালো থেকো।